स्वागत है आप सभी का एसएस न्यूज में। मैं आपके साथ मुस्कान। कोलकाता वेस्ट बंगाल में चली राजनीति हिंसाजनक खबरें इस दौरान सामने आ रही है, जहां बीजेपी द्वारा सत्तारूढ़ सरकार टीएमसी की ममता बनर्जी पर आरोप लगाया जा रहा है और इसी आरोप के चलते आज बड़ी संख्या में विरोध प्रदर्शन होने के मामले भी सामने आए हैं, जहां बीजेपी द्वारा विरोधी दल के नेता शुभेंदु अधिकारी, दिलीप घोष और लॉकेट चटर्जी के नेतृत्व में यह बड़ी संख्या में सड़क पर उतर आए हैं प्रदर्शनकारी। जहां हजारों की संख्या में लोग इस प्रदर्शन में शामिल नजर आए हैं, तो वहीं इसी बीच पुलिस की ओर से कड़े बंदोबस्त के इंतजाम भी किए गए हैं। सड़कों पर जमी इस भीड़ को हटाने के लिए लाठीचार्ज भी की गई और इसके अलावा सूत्रों हवाले से खबर मिली है कि जिस तरह बीजेपी नेता ममता बनर्जी पर घोटाले और भ्रष्टाचार जैसे आरोप लगाते हुए यह विरोध प्रदर्शन कर रहे थे, उन्हें बीच सड़क पर ही पुलिस अधिकारियों ने अपनी हिरासत में ले लिया है और इस पूरी घटना के कारणवश वेस्ट बंगाल की जनता को आज यातायात की कारणवश काफी समस्या का सामना करना पड़ा है। इसी के चलते फिलहाल कड़ी कोशिशों के बावजूद पुलिस अधिकारियों के नेतृत्व में इस मामले को शांत करने की खबर सामने आई है। तो देखिए इस पर एक नजर। এই জাতীয় দমনমূলক নীতি নিয়েছে, কারণ ওরা ভয় পাচ্ছে। সূর্য প্রসাদ যাদব, আকাশ মেঘারিয়া, জ্ঞানমোহন সিং যে রিজওয়ানুর রহমানকে খুন করেছিল, যে কয়লা কেসে আছে, জ্ঞানমোহন সিং দাঁড়িয়ে থেকে করেছে। জ্ঞানমোহন সিং দাঁড়িয়ে থেকে করেছে, সঙ্গে সূর্য প্রসাদ যাদব, আকাশ মেঘারিয়া। গণতান্ত্রিক বাংলায় বিরোধী দলনেতার সঙ্গে কি আচরণ করছে? আন্দোলন চলবে, কোনো কমানো যাবে না। डिक्लेयर प्रोग्राम है, मैसेज भी कर दिया। वो हम लोग को तो गाड़ करके ले रख सकता है, हम लोग को तो नवाना घुसने का कोई इरादा नहीं है। और आप इंडिविजुअल नेता है, आप लोग को लेकर पूछ लीजिए, एमपी को पूछ लीजिए, इंडिविजुअल है आप, एमपी जी को पूछ पुलिस लीजिए। क्या कह रही है? आपको पुलिस क्या कह रही है? क्यों अटका रही है? क्यों अटका रही है पुलिस? এত কিসের ভয়? মানে কালকে থেকে পুলিশ আটকে প্রমাণিত दादा করছে তারা। दादा आपको पुलिस क्या कह रही है? क्यों अटकाए? সুন্দরবাবু কি করবেন?
আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে ব্যারিকেড করে রাখা হচ্ছে সেই ব্যারিকেড সরানোর চেষ্টা করা হচ্ছে। চলুন আমাদের সাথে, আপনারা চলুন আমাদের সাথে, আপনারা চলুন আমাদের সাথে, এটা সরাতে হবে তো। এই পাঁচিল দিয়ে কি হবে? মমতা ব্যানার্জি হায় হায়, হায় 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 মমতা ব্যানার্জি হায় হায়, হায় 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 মমতা ব্যানার্জি হায় হায়, 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 হায় 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 মমতা ব্যানার্জি হায় হায়, হায় 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 ব্যানার্জি হায় হায়, হায় 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 মমতা ব্যানার্জি হায় হায়। হায় 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 হায়। এই পাঁচিল আরে গান লাগিয়ে খোলো। কিছু হবে না, লিডার অফ অপোজিশন, মেম্বার অফ পার্লামেন্ট, এই পাঁচিল লাগিয়ে কিছু হবে না, মানুষের মনের পাঁচিল হয়ে গেছে। सिक्योरिटी कमीशन का मेंबर को रोक रहा है। बंगाल को नर्थ कोरिया बना दिया ना। এই কিসের আরে জন্য? আমাকে কি কোন রাস্তা আমি জায়গায় যাবো? পারমিশন দেন? কোন জায়গায় permission ক্রাউড দেন যাবে না, আপনারা? ক্রাউড যাবে না, ইন্ডিভিজুয়াল permission কোন দেন? জায়গায় পারমিশন দেন? আপনি আমাকে সাধারণ যেতে দেবেন না, নদী টপকাবো কি করে আমি? না না, এখানেই থাকবো। আপনি এত কিসের ভয়? চলুন, আমার ফোন দাও, এত কিসের হাইকোর্টে মুভ ভয়? করতে বলুন, এক্ষুনি হাইকোর্টে মুভ করুন। এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটা তথ্য উঠে আসছে, এই যে আটকানো এত সিকিউরিটি কিসের কমিশনের ভয়? সদস্য শুভেন্দু অধিকারী তাকে আটকানো এবং এই বিষয়টা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন রাজ্য বিরোধী দল নেতা, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আরে এটা পারে না করতে, মেম্বার অফ পার্লামেন্ট কে, লিডার অফ অপোজিশন কে রাস্তায় এরকম আটকাতে পারে নাকি? আপনি সিকিউরিটি কমিশনের মেম্বার, সিকিউরিটি কমিশনের মেম্বার আপনি। আপনারা, আমরা যাব, বেশি লোক যাবে না, আমাদের সাধারণ কাছে কেউ নেই, আমাদের কে আছে? সিকিউরিটি আছে আমরা। হ্যাঁ, আমরা, আপনারা নিয়ে চলুন, আপনারা আমাদেরকে নিয়ে চলুন, কেউ যাবে না, আপনারা নিয়ে চলুন। করেছে দেখুন, ভয় পেয়েছে মমতা, জেনে গেছে জনতা, ভয় পেয়েছে মমতা, জেনে গেছে জনতা, ভয় পেয়েছে মমতা, জেনে গেছে জনতা, ভয় পেয়েছে মমতা। জেনে গেছে জনতা। গাড়িগুলো এখনো রাস্তার ধারে পার্কিং করা আছে, তাদের অনুরোধ করা হচ্ছে আপনারা পার্কিং স্টলগুলো থেকে গাড়িগুলোকে সরিয়ে নিন, রাস্তার ধারে করে পার্কিং করবেন না। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যিনি আছেন ওনাকে বলা হচ্ছে গাড়ির কাছে চলে আসছে, বাবা ভিডিওগ্রাফি করা, প্রপার চেক পোস্ট করে নিন, ক্যাজুয়াল হবে না কেউ। আমাদের অন্য ইউনিট যারা আছে, বজ্র, ওয়াটার ক্যানেল, ফায়ার ব্রিগেড,
এ পিছিয়ে আয় না আপনার এখানে দায়িত্বে কে আছে আপনার নাম ও আচ্ছা আই নো বিধান আমি সাঁতরাগাছি যাব অল্টারনেট রাস্তা বলুন আজ টেন্স হলে নদী পেরোবো কি করে সাঁতার কেটে আমার এখান থেকে কেন ভাই এখান থেকে আমাদের রাস্তা কেন 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 আমরা কেন কেন আমাদের যে ইনস্ট্রাকশন আছে যে প্রোগ্রাম আছে ওর জন্য আমরা প্রোগ্রাম আছে মানে আমি তো একা ইন্ডিভিজুয়াল আই এম এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ এখান থেকে যাওয়া যাবে না যাওয়া যাবে না তার মানে এখান থেকে যাওয়া যাবে এইখানে বসলাম আমি। চলুন আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ বিষয় शुभेंदु दा आपको रोका जा रहा है। বলছো শুরু তো নদী পেরিয়ে যাবো সাঁতরাগাছি নদীকে সাঁতার কেটে যাবো সাঁতার কেটে যাবো কেন অ্যারেস্ট করুন অ্যারেস্ট করুন অ্যারেস্ট করুন হ্যাঁ অ্যারেস্ট করুন আপনার মাকে জিজ্ঞেস করুন ওই মেদিনীপুরে আছে কিম লেডি কিম জিজ্ঞেস করুন ফোন করে दादा आपको रोका जा रहा है। आपको रोका गया है। হেস্টিংস অব্দি যেতে দেবো আরে নদীটা পেরাবো কি করে আমাকে সাঁতরাগাছি যেতে হবে তো ওদিকে কোনা অঙ্কুরহাটি আটকেছে এদিকে এই মুখে আটকেছে আমি ওখানে এন্ট্রিটা নেবো কি করে ট্রেনে আসা লোক ছাড়া সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে কেউ পৌঁছাতে পারেনি তাও আমাদের 8-10 হাজার লোক ইতিমধ্যে হয়ে গেছে সাঁতরাগাছিতে दादा आपको रोका जा रहा है। दादा आपको रोका जा रहा है। আরে আমি এমএলএ একজন ইনি একজন এমপি আমাদের তো বলছে যে হাই স্ট্রিট অব্দি যেতে দেবো আমি বলছি নদী পেরোবে কি করে বলছে যেতে দেবো दादा आपको बोले रोका क्लियर जा रहा इंस्ट्रक्शन है आपको रोका जा अरे रहा है। पूछ लीजिए ना और लेडी किम का जो पुलिस है उसको पूछ लीजिए बहुत कार्यकर्ताओं नॉर्थ कोरिया बना दिया ममता बनर्जी काफी कार्यकर्ताओं को भी रोका गया है अलग अलग जगहों पर। अरे कम से कम 1.5 लाख कार्यकर्ता को रास्ता में रोका गया उसका बावजूद भी हावड़ा मैदान में 10,000 से ज्यादा आपका साँतरागाछी में 10-12 हजार लोग ये लोग इंडिविजुअल आकर इकट्ठा हुआ ये हम लोग को जाने नहीं देगा हम लोग प्रोग्राम पहले दे दिया डिक्लेयर प्रोग्राम है मैसेज भी कर दिया वो हम लोग को तो गाड़ करके ले जग सकता है हम लोग को तो नवान्न घुसने का कोई इरादा আমাদের আটকানো হচ্ছে কেন পুলিশ প্রশাসন আমাদের আটকানো হচ্ছে কেন পুলিশ প্রশাসন নবান্নে যাওয়া আটকানো হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব তোমায় দিতেই হবে এইভাবে আমাদের আটকানো হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব এইভাবে আমাদের আটকানো হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব তোমায় দিতেই হবে জবাব তোমায় দিতেই হবে
যাতায়াত বন্ধ করে দিল পুলিশ তার কাছে কোনো আমাদের অ্যারেস্ট ওয়ারেন্ট নাই কি কারণে আমাদের বন্ধ করলো বাস আটকালো তার কোনো কারণ দর্শাতে পারেনি এখানকার আইসিপি অর্থাৎ আমাদের যার জন্য এই অবরোধটা আরেকবার বলে দিন ভালো করে। माता की কেন চালাচ্ছ তোমরা? এদিকে গ্যাস কেউ চালাবে না। পাল্টা ইটগুলো ছুড়ে আপনারা ছুড়েন না। পাল্টা ইট ভালো শট
একটু হবে মমতা ব্যানার্জি হায় হায় আরে নেমে যাচ্ছে দাঁড়াও না একটু আরে দাঁড়াও আরে গান খোলো লিডার অফ অপোজিশন মেম্বার শুভেন্দু অধিকারী ডোন্ট টাচ মি don't touch me no don't touch my body no don't touch my body no আমি যাব আমি ইন্ডিভিজুয়াল যাব don't touch my body don't touch hey IPS officer don't touch my body you are lady you are ma don't touch my body হাত আপনি ওদের ডাকুন জেন্টস পুলিশ অফিসারকে ডাকুন আপনাকে আটক করা হচ্ছে আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন নো আমি গায়ে হাত দিতে দেব আপনি লেডি বা আপনি গায়ে হাত দেবেন আপনি কেন তো দিচ্ছেন দেখুন দেখুন গায়ে হাত দিচ্ছেন আপনাকে আটক করার জন্য প্রক্রিয়া শুরু হচ্ছে শুভেন্দু আপনাকে আটক করা হচ্ছে আপনি সিনিয়রকে ডাকুন আমি কেন জানতে চাই আপনি সিনিয়রকে ডাকুন আইপিএসকে ডাকুন 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 কি করতে চাইছেন কংগ্রেসের লেডিরা আমার গায়ে হাত দিয়েছে আপনার লেডিরা হাত দিয়েছে আপনি তো অ্যারেস্ট ডিক্লেয়ার করুন আপনি আমার যা করেছে ঠিক আছে কেন ও গায়ে হাত দেবে কেন আমার কেন হাত দেবে আপনি হাত দেবেন ঠিক আছে ছবিগুলো থাকলো ঠিক আছে ঠিক আছে থাকলো ঠিক আছে দাদা আপনাকে দাদা দেখেই খুশ ডোন্ট টাচ মি ডোন্ট টাচ মাই বডি ডোন্ট টাচ মাই বডি একই তো লজ্জাবতী লতা স্পর্শ করলে এই স্পর্শ করলে এই আলু ভাতে একটা বিরোধী দলনেতা অপদার্থ এর ভরসায় বিজেপি কর্মীরা লড়ছেন আর ওই এখানে আটকানো হয়েছে ওখানে আটকানো হয়েছে ওখানে আটকানো হয়েছে এগুলো তো কোথাও না কোথাও প্রশাসনের কিছু স্ট্র্যাটেজি থাকে কিন্তু সবকটা যোগ করলে তো 918 জন যতগুলো আটকানো বিরাট রাস্তা অবরোধ হচ্ছে কেন না যেতে দেয় ওরা কতজন ছবিতে দেখি 17 তো কই এই বিরোধী দলনেতার ভরসায় এত কিছু পুলিশকে ধরে তুলতেও হলো না হেঁটে চলে গেল একটা ভীতু কাপুরুষ মেরুদণ্ডহীন ক্লিপ অযোগ্য একটা অপদার্থ আমি আবার বলছি ছোটবেলায় বাবার দয়া তারপর দিদির দয়া ঠান্ডা ঘরে বসে পথ পেয়ে বড় বড় কথা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন ওগুলো তো সব মমতা ব্যানার্জি ডিকশনারি লিখে গেছে বিরোধী আন্দোলন কিভাবে হবে আজকের এত মিডিয়া সোশ্যাল মিডিয়া এগুলোকেও তো কাজে লাগাতে পারলো না অপদার্থ আলু ভাতেটা আর বিজেপি লোক নেই জোর নেই পুলিশ যা স্ট্র্যাটেজি করেছে 100% সাকসেসফুল যদি 10টা জায়গায় কোথাও বিজেপি গন্ডগোল করতে গেছে বাধা দিয়েছে আর আমাদের পুলিশের সঙ্গে তোমাদের হচ্ছে আমাদের একজন নেতা পাশ দিয়ে যেতে গেছেন ওটা টোল প্লাজা যেতেই পারেন তাকে নামিয়ে কুৎসিত ভাবে মারা হয়েছে কেন মারা হবে বিজেপি কেন কি জন্য আমাদের নেতাকে ওইভাবে মারা হবে তৃণমূলের একজন নেতাকে পুলিশ তো তোমাদেরকে কেউ লোক নেই জোর নেই নবান্ন অভিযান গরুর গাড়ির হেডলাইন এই তো দম মানুষ সঙ্গে নেই প্রস্তুতি নেই গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ হাস্যকর এবং এর প্রতীক হয়ে রইল শুভেন্দু অধিকারীর আত্মসমর্পণ বিরোধী দলনেতার আত্মসমর্পণ
যখন বিরোধী দল নেতা হাজির, সামনে ব্যারিকেড তো স্বাভাবিক, সব কর্মসূচিতে হয়। পেছনটা দেখেছেন, 30টা লোকও নেই ওর সঙ্গে। যা ভিড় ছিল, পুলিশ, সংবাদ মাধ্যম, এই যতগুলি ক্যামেরা ছিল, আই রিপিট, ততক্ষণ পর্যন্ত পুলিশের সামনে দাঁড়িয়ে থাকার নাট ছিল না। দিলীপ ঘোষ সকালে বললেন যেখানে আটকাবে আমরা বসে পড়বো, আর শুভেন্দু অধিকারীর বসার অনুরোধ নেই। দিলীপ ঘোষ সকালে বলেছে যেখানে আটকাবে সেখানে বসে পড়ুন। শুভেন্দু অধিকারী কোথায় বসলেন? আমি তো আবারও বলছি, ওরা একটা আলু ভাতে, ও পুলিশের সঙ্গে লড়ার দম নেই। ক্যামেরা আছে দুটো, চিৎকার করছে মুখে, ওর মুখে নমারি তম জগত। 3 জন মহিলা পুলিশ কর্মী শেষ করে দিয়ে গেল। 3 জন মহিলা পুলিশ কর্মী, তাতেই শুভেন্দু অধিকারী ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মাই বডি, ডোন্ট টাচ মাই বডি। ভাই তুই বিরোধী দলনেতা না আলু ভাতে? আরে পুলিশকে পর্যন্ত তুলে নিয়ে যেতে হলো না। টিভি দেখতে দেখতে ভাবছিলাম কোথায় কিছুক্ষণ রাস্তায় বসবে, যে এরা যে গন্ডগোলের চেষ্টা করেছিল, যে পরিকল্পনা ছিল, সেগুলো পুলিশ সাফল্যের সঙ্গে ব্যর্থ করে দিয়েছে। এদের জনভিত্তি নেই, লোকবল নেই। কোনো এক জায়গায় এরা পুলিশের উপর আক্রমণ করে, পুলিশের উপর হামলা করে, কোনোভাবে অস্থিরতা তৈরির চেষ্টা, এদের সব গোপন পরিকল্পনা ছিল, পুলিশ ব্যর্থ করে দিয়েছে। এবং সব থেকে হাস্যকর, এ নাকি বিরোধী দলনেতা। যতগুলো ক্যামেরা ছিল তত মিনিট পুলিশের সামনে দাঁড়িয়ে থাকার হিম্মত পর্যন্ত নেই। বিরোধী দলনেতা হাঁটতে হাঁটতে নিজে উঠে গেল প্রিজন ভ্যানে। মুখে ন মারিতম জগত, একটা আলু ভাতে সখী, অপদার্থ বিরোধী দলনেতা। আরে বিরোধী দল করতে গেলেও কিভাবে করতে হয় মমতা ব্যানার্জির কাছ থেকে শেখা উচিত। মুখে বড় বড় কথা বললে কি মমতা ব্যানার্জি আর তৃণমূল হওয়া যায় নাকি? মমতা ব্যানার্জিকে সরাতে গেলে পুলিশকে যুদ্ধ করতে হতো, আর এখানে বিরোধী দলনেতা দাঁড়িয়ে আছে, 3 জন মহিলা পুলিশ ঘিরে রেখেছে। নো নো, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। আরে লজ্জাবতী লতায় আমার আলু ভাতে হাঁটতে হাঁটতে চলে গেল। এটা হাস্যকর। এত বড় অপদার্থ বিরোধী দলের আন্দোলন, বিরোধী দলনেতা। যাত্রাপালার আর এক চুলা ছাড়ানো রাহুল সিনহা সবার আগে উঠে গেল। লকেট তো মন প্রাণ থেকে চাইছিল ফ্লপি করুক, উঠে গেল। আর যার এত কথা শুভেন্দু অধিকারী। আরে ভাই, বিরোধী দলনেতা। এবার চোর ঢুকেছে বাংলাতে, চলো সবাই চোর ধরিতে। এবার চোর ঢুকেছে বাংলাতে, চলো সবাই চোর ধরিতে। আছে চোরের রানী দিদিমণি বসিয়ানো বান্নেতে, চোরের রানী দিদিমণি বসিয়ানো বান্নেতে, চলো সবাই চোর ধরিতে। এবার চোর ঢুকেছে বাংলাতে, চলো সবাই চোর ধরিতে। বিজেপির এই ন্যায্য আন্দোলন বন্ধ করলো পুলিশ প্রশাসন, এমন লজ্জা কেউ কোনোদিন দেখে নাই কখন। বিজেপির এই ন্যায্য আন্দোলন বন্ধ করলো পুলিশ প্রশাসন, এমন অন্যায় বাংলাতে কেউ দেখেনি কখন। এতে থামানো যায় না জনগণ, আমরা যাবই চোর ধরিতে, চলো সবাই চোর ধরিতে। এবার চোর ঢুকেছে বাংলাতে, চলো সবাই চোর ধরিতে। এবার চোর ঢুকেছে বাংলাতে, চলো সবাই চোর ধরিতে। অন্যায়ভাবে আটকানো হলো। এবার দোষটা সম্পূর্ণই কিন্তু পুলিশ মন্ত্রীর দোষ। পুলিশ মন্ত্রী এইভাবে অন্যায়ভাবে অলিখিতভাবে পুলিশকে অর্ডার দিয়ে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি যেন কোনো লোক কলকাতায় না ঢুকতে পারে। আমরা হরিণঘাটা বিধানসভা থেকে, এখানে অন্তত 15টা বাস আছে, প্রচুর লোকজন নিয়ে এখানে সব আটকে দিয়েছে আমাদের। আমি হরিণঘাটা বিধানসভার বিধায়ক অসীম সরকার।
পরিস্থিতি, এই পশ্চিমবাংলার সোনার বাংলার পরিস্থিতি, এই বিশ্ব বাংলা আমার লজ্জা করছে। আমরা 34 বছর বামফ্রন্ট সরকারকেও দেখেছি, কিন্তু এই লজ্জাজনক এমন লজ্জাজনক পরিস্থিতি আজ পর্যন্ত আমার চোখে পড়েনি। এদের এত বুক কাঁপছে, বিজেপিকে এত ভয় পাচ্ছে। এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনে যাচ্ছি আমরা, না আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি, এটা তো বন্ধ করা যায় না। আমি পুলিশকে বলছি না, আমি বলছি পুলিশ মন্ত্রীকে, যিনি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি লজ্জায়, তিনি ভয়ে, তিনি কিন্তু নবান্ন থেকে পালিয়ে চলে গেছেন, আর আমাদের রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে হচ্ছে। শুভেন্দু অধিকারী অ্যারেস্ট হয়েছে এবং লোকাচারীকে অ্যারেস্ট করেছেন, এ বিষয়ে কি বলবেন? এইটাই তো কাজ, পুলিশ মন্ত্রী তো অ্যারেস্ট করেছে না, আমি কখনো বলছি না পুলিশ করছে। পুলিশ মন্ত্রী যেটা অর্ডার দিচ্ছে সেটা এইটা হচ্ছে পুলিশ করছে। পুলিশের কিচ্ছু করার নেই এখানে। বাংলায় পুলিশ বলে কিছু নেই, বাংলায় আছে পুলিশ মন্ত্রী একা, মুখ্যমন্ত্রী একা, উনি যেটা বলবেন সেটা সবাইকে শুনতে হবে। এই লাট বাহাদুরগিরি বেশি দিন চলবে না। ভারতীয় জনতা পার্টি এদের একাধিকভাবে অ্যারেস্ট হয়েছে, কি বলবেন? এটা এর চাইতে লজ্জার কিছু থাকে না। এটা হচ্ছে সবচাইতে লজ্জাজনক ব্যাপার যে শান্তিপূর্ণভাবে ভারতীয় জনতা পার্টি তারা গণতান্ত্রিকভাবে তারা আন্দোলন করছে, সেই আন্দোলন থেকে একজন এমপিকে অ্যারেস্ট করা, একজন বিরোধী দলনেতাকে অ্যারেস্ট করা, এর চাইতে লজ্জাজনক কিছু আছে বলে আমি মনে করি না। সারা পৃথিবীর মানুষ দেখছে, সারা বাংলার মানুষ নয়, বাংলার মানুষের বোঝা উচিত যে এই চোরের দলকে আর এক সেকেন্ডও ওই নবান্নতে রাখা উচিত না, এটা আমি মনে করি। নবান্ন অভিযানে যেখানে বিজেপিরা যাচ্ছে সেখানে তাদের বাধা দেওয়া হচ্ছে, জায়গায় জায়গায় মিছিলে অবরোধ করা হচ্ছে, বলছে এটা আসলে এক কথায় বলতে গেলে কি বলে জানেন, এটা এক কথায় বলতে গেলে বলবে যে আঙুর ফল টক। অর্থাৎ লোকজন নেই। বিজেপির পর্যবেক্ষক বানসাল সাহেব বলে গেছেন যে আপনাদের শুধু নেতারাই রয়েছে বিজেপিতে, তার তলায় কোনো ক্যাডার নেই, কর্মী নেই। তাই কর্মী নেই, তাকে বাধা দেবে কাকে? হাওয়াকে। যে কজনকে নিয়ে এসছে বিহার, ইউপি টিউপির থেকে জোগাড় করে কিছু দুষ্কৃতী নিয়ে এসছে, আর কর্মীহীন একটা পার্টি শুধু কিছু এজেন্সির দ্বারা আর আপনাদের প্রচার যন্ত্রের দ্বারা একটা পার্টি বেঁচে আছে। তো সেই পার্টি করছে, করুক, অভিযান করে করুক। বিরোধীর অভিযোগ, পুজোকেও তো চিত হয়ে শুতে ইচ্ছে করে। বিরোধীর অভিযোগ করছে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের বাধা দেওয়া হচ্ছে। কোনো গণতন্ত্র আমাদের এখানে ধ্বংস হয় না। লোক না থাকলে বাধাটা কাকে দেব? পুলিশ বাধা দেবে তো লোক দরকার। তো কোথায় আপনারা দেখাচ্ছি যে লোক আছে সেখানে আমরা বাধা দিচ্ছি? আর কেন বাধা দিতে যাব? যদি লাইন করেও বিজেপি দাঁড়ায় তাহলে নবান্ন পর্যন্ত তাদের লাইন যাবে না, তো আমরা বাধা দিতে যাব কেন? আমরা কি পাগল না বিজেপি? কোনটা? সাঁতরাগাছি, হাওড়া ব্রিজ, সব জায়গায় রেলিং, মানে লোহার না, রেলিংটা তো প্রিকশন মেজার। তার যেখানে রেলিং তার আগে পর্যন্ত ওনারা আন্দোলন করবেন, সে তো আমরাও করেছি। আমরা অভিযান করতাম, আমাদের স্প্ল্যানেড ইস্টে দাঁড় করিয়ে দিত। তো যেখানে পুলিশ পারমিশন আছে সেই পর্যন্ত করবেন। নবান্নর ভেতরে ঢুকে গিয়ে তো আর হয় না। আমরাও তো রাইটাসে গিয়ে আন্দোলন করতাম না। তো যেখানে পর্যন্ত পুলিশ পারমিশন সেখানে ওনারা স্ট্রেন্থ দেখার না, কে করছে। দিলীপ ঘোষ বলেছেন যেখানে বাধা দেবে সেখানে সংঘর্ষ হবে, আর সুকান্ত মজুমদার বলছেন চোখে চোখে রেখে কথা হবে। চোখে চোখ রেখেটা আপনাদের এই চ্যানেল থেকে শিখেছে, কারণ নিজেদের তো কিছু ডায়লগ নেই। আর দিলীপ দা একটু গরম মেজাজের লোক, একটু গরম করে, কিন্তু দিলীপ দার গরমটা পার্টিও মানে না। দেখুন আজ দিলীপ দার কী অবস্থা দলে। বলছি আরেকটা বিষয়, হাইকোর্ট যে 60,000 টাকা যে অনুদান সেটাকে সম্মতি দিল, শর্ত সাপেক্ষে অনুমতি দিচ্ছে। হাইকোর্ট বিচার ব্যবস্থা কখনো কোনোভাবে বিজেপি যা চাইবে, সিপিএম যা চাইবে সেটা করবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্টি সংস্কৃতির ওপর জোর দিয়ে দুর্গাপুজোটাকে আজকে ইনটেঞ্জেবল হেরিটেজ দরজায় ইউনেস্কোর সম্মান পেয়েছে। সেই দুর্গাপুজো যত বেশি হবে, যত ভালোভাবে হবে, তত আমাদের বাংলার শিল্পীরা, আমাদের বাংলার যারা
সাংস্কৃতিক কর্মী, আমাদের বাংলায় যারা কাজ করে এই সময় প্রচুর মানুষের পেটের সাথে এটা যুক্ত। ওরা বাংলার ইকোনমিকে ধ্বংস করার চেষ্টা করে, মমতা ব্যানার্জি সৃষ্টি করার চেষ্টা করে। ভয় পেয়েছে মমতা, ভয় পেয়েছে মমতা, ভয় পেয়েছে মমতা। বাবু, আপনার এরপরে কি ভূমিকা থাকবে একটু যদি বলেন? আপনি সিকিউরিটি কমিশনের মেম্বার। আইপিএস গুলোকে পুছুন, পুছ लीजिए ना, পুছ लीजिए। আমাকে সাঁতরাগাছি যেতে দিতে হবে, সাঁতরাগাছি যেতে দিতে হবে। কোন দিকে? হ্যাঁ, ফ্লাইওভার দিয়ে কোন দিক দিয়ে? কি বন্ধ আছে? ওদিকে তো কোনা অঙ্কুরাটি বন্ধ রেখেছে। ইয়ার কি মারাচ্ছেন নাকি আমার সঙ্গে? আই এম মেম্বার অফ সিকিউরিটি কমিশন। আপনি এমপির সঙ্গে, লিডার অফ অপোজিশনের সঙ্গে ইয়ার কি মারাচ্ছেন? অঙ্কুরহাটি আর ওটা বন্ধ করেছেন, তাহলে আমাকে হাওড়া স্টেশনে যান, ট্রেনে করে যাবো সাঁতরাগাছি। আপনারা বাইক দেন, আমাকে নিয়ে যান, পুলিশের বাইকে পৌঁছে। কি বলবেন? এই সঙ্গে কি করছে দেখুন, দেশকে দেখান, দেশকে দেখান। নর্থ কোরিয়া বানিয়েছে মমতা, লেডি কিম নর্থ কোরিয়া বানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গকে। আরে এরা তো বলছে যেতেই দেবে না, যেতেই দেবে না। রুট দেখাচ্ছে দেখুন, বলছে মা ফ্লাইওভার হয়ে দক্ষিণেশ্বর হয়ে যান, ওখানে অঙ্কুরহাটি ওনার মুখ ঘিরে রেখেছে। আমি বলছি আমাকে আর এমপি কে মোটর সাইকেল করে স্টেশনে পাঠান, আমরা লোকাল ট্রেন করে বিরোধী দল আটকানো হচ্ছে, এটা সম্ভবত আরে কেন সাংবাদিক শুভেন্দুদা, প্রশাসনকে কি বলবেন? শুভেন্দুদা, আই এম বেল পার্সন। কেন পাঠিয়েছেন? কেন পাঠিয়েছেন? কেন পাঠিয়েছেন? আমি একাই আছি। আরে আমাদের কেন? শুভেন্দুদা, কি বলবেন? और लगातार अपडेट के लिए बने रहिएगा एसएस न्यूज हिंदी के साथ। एसएस न्यूज से जुड़े हर लेटेस्ट जानकारी के लिए हमारे यूट्यूब चैनल एसएस न्यूज को सब्सक्राइब करें। सबसे पहले न्यूज देखने के लिए बेल आइकन पर प्रेस करना बिल्कुल भी ना भूलें। अगर इस चैनल से जुड़े हर नए मुद्दे आपको पसंद आए, हमारे वीडियोस को लाइक और शेयर जरूर करें। और लगातार अपडेट के लिए देखते रहिए एसएस न्यूज।